হচ্ছে জলঙ্গি নদী। জাস্ট এদিক থেকে নৌকো করে ওইদিকে পার করে দিচ্ছে, 3 টাকা করে টিকিট। আরে কৃষ্ণ, চলে এসেছি শ্রী শ্রী চৈতন্য মঠের সামনে। অপরূপ এই মন্দির। হাই হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা যাচ্ছি মায়াপুর। নতুন বছরটা শুরু করতে চলেছি শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভু দর্শন দিয়ে। আপনারা যারা হাওড়া থেকে যাবেন, হাওড়া থেকে কাটোয়া লোকাল ধরে যাবেন নবদ্বীপ, নবদ্বীপ থেকে আপনি যেতে পারবেন। আমরা যাব শিয়ালদা থেকে, তাই শিয়ালদা থেকে ধরবো কৃষ্ণনগর লোকাল, কৃষ্ণনগর লোকাল ধরে আমরা যাব মায়াপুর। আলটিমেট এসে পৌঁছলাম শিয়ালদা স্টেশনে। এখান থেকেই ধরবো কৃষ্ণনগর লোকাল। 5টা 37-এ রয়েছে কৃষ্ণনগর লোকাল, ওটা ধরে যাবো লোকাল। এই লোকালের সামনে দাঁড়িয়ে আছি। এটা 8টার সময় পৌঁছবে কৃষ্ণনগরে। শিয়ালদা থেকে ট্রেন ছেড়ে দিয়েছে। ফাইনালি এসে পৌঁছলাম কৃষ্ণনগরে। এখন সকাল 8টা, পুরো টাইমে ঢুকেছি দেখছি ট্রেনটা। এখান থেকে এরপর যাবো আমরা ফুলের ঘাটের দিকে, অটো করে যেতে হবে ওটা। কৃষ্ণনগর স্টেশন থেকে আমরা যাচ্ছি আমঘাটা অটোতে করে। অটোগুলো এখন যায় না ফুলের ঘাট অবধি, সেখান থেকে আবার টোটো করে আমাদের যেতে হবে ফুলের ঘাট। কৃষ্ণনগর স্টেশন থেকে যারা হুলোরঘাট আসবেন, এখন জানুয়ারির 10 তারিখ অবধি পুরোপুরি হুলোরঘাট অবধি অটো আসছে না। আপনারা নিয়ে আসবে আমঘাটা স্টেশন অবধি। আমঘাটা স্টেশন অবধি ওরা ভাড়া নিচ্ছে 20 টাকা। ওখান থেকে 10 টাকা নেবে টোটোতে, দিয়ে আপনাকে আসতে হবে হুলোরঘাট স্টেশন, হুলোরঘাটে আসতে হবে। আর যদি আপনারা টোটো করে পুরোটা আসেন তাহলে ওটা নিচ্ছে 50 টাকা করে। এই সামনে দেখুন লেখা আছে স্বরূপগঞ্জ হুলোরঘাট। এখান থেকে টিকিট কেটে জলঙ্গি নদী পেরোতে হবে। এই হচ্ছে স্বরূপগঞ্জ হুলোরঘাট। এখান থেকেই নৌকো করে পেরোতে হবে। হ্যাঁ, এটাই হচ্ছে জলঙ্গি নদী। জাস্ট এদিক থেকে নৌকো করে ওইদিকে পার করে দিচ্ছে, 3 টাকা করে টিকিট। টিকিটের মূল্য মাত্র 3 টাকা। হরে কৃষ্ণ, চলে এসেছি শ্রী শ্রী চৈতন্য মঠের সামনে। এই সামনে থেকে টোটো ধরে যেতে হবে আমাদেরকে মায়াপুর মন্দির। এই ঢুকছি গেটের ভিতরে। কি দারুণ লাগছে দেখুন মন্দিরটা। এখান থেকে মন্দিরের সামনেটা দেখুন, খুব সুন্দর লাগছে। এখানে মন্দিরে এলে যদি মহাপ্রসাদ গ্রহণ করতে যান, তাহলে এখানে সামনে লাইন দিয়ে আগে কুপনটা কেটে নিতে হবে। গদা ভবনে রয়েছে, গীতা ভবন রয়েছে, প্রত্যেক এইভাবে রয়েছে। আপনার যে মেনুটা চান সেইভাবে এখানে কুপন কেটে তারপরে আপনাকে মহাপ্রসাদ গ্রহণ করতে হবে। আর এখানে দেওয়া শুরু হচ্ছে 9:30 থেকে, সকাল 9:30 থেকে। তিনটে চাইবেন সাইড দিয়ে
তিনটে। এখান থেকে আপনার মন্দিরে ঢোকার জন্য এখান থেকে টিকিট কাটতে হবে, এখানে টিকিট কেটে ঢুকতে হবে। পার টিকিট 50 টাকা করে। টিকিট কেটে আপনাদের মন্দিরের ভিতরে প্রবেশ করতে হবে। এইরকম টিকিটটা 50 টাকা করে টিকিট এক একজনের। একসঙ্গে দুজনে কাটলে এইভাবে 100 টাকার টিকিট, আর এটা হচ্ছে 50 টাকার টিকিট। এইখানে সামনে হচ্ছে এন্ট্রি গেট, এখানে এই টিকিটটা দেখিয়ে ভেতরে প্রবেশ করতে হবে। এখানে মন্দির নির্মাণ কাজ চলছে, এখনো মন্দির পুরোপুরি গঠন হয়নি। এই সামনে থেকে গাইড রয়েছে, গাইড আমাদের পুরো নিয়ে যাবে ভেতরে। এটাই মন্দিরের প্রবেশ পথ। हरे 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 राम এখন নির্মাণ কাজ চলছে নতুন মন্দিরে, দেখুন এখনো কমপ্লিট হয়নি। এদিকে একটা কত সুন্দর স্ট্যাচু হয়েছে, এটাও নির্মাণ কাজ চলছে, এটাও পুরো কমপ্লিট হয়নি এখনো। ইস্কনের কাছে এখানে প্রভুপাদ পুষ্প সমাধি মন্দির রয়েছে পাশেই, খুবই সুন্দর এই মন্দির দেখুন। কিন্তু এখানে ক্যামেরা ফোন কিছুই অ্যালাউ নেই, তাই এইসব নিয়ে ঢুকতে পারবো না। পাশেই এখানে জুতো রাখা আর ফোন ক্যামেরা সব কিছু রাখার জায়গা রয়েছে, এখানে দেখিয়ে এই মন্দিরে প্রবেশ করতে হবে। মায়াপুর এলে এখানে শিলা প্রভুপাদের সমাধিস্থলে একবার ঘুরে যাবেন, খুবই সুন্দর এই সমাধিস্থল। ভেতরে প্রভুপাদের পুরো জীবন কাহিনী তুলে ধরেছে, 15 টাকা করে নিচ্ছে, খুবই সুন্দর ভেতরটা। এখন আমরা গদা ভবনে প্রবেশ করছি মহাপ্রসাদ গ্রহণ করার জন্য। আপনারা এসে গদা ভবনেও থাকতে পারবেন, এখানে আগে থেকে অনলাইনে বুকিং করে আসতে হবে। এখানে গদা ভবনে রিসোর্ট রয়েছে, গেস্ট হাউস রয়েছে, এখানে এসেও আপনারা চাইলে থাকতে পারবেন। গদা ভবনে মহাপ্রসাদ গ্রহণ করার জন্য এইভাবে লাইন দিয়ে আসতে হবে। এটাই হচ্ছে এন্ট্রি, এখানে ঢুকতে হবে কুপন নিয়ে হাতে। এখানেই মহাপ্রসাদ গ্রহণ করা হয়, এগুলোতে বসেই সব মহাপ্রসাদ গ্রহণ করে এখানেই। আপনার চাইলে ওই সাইডে বসেও খেতে পারেন নিচে মাটিতে, আর না হলে এখানে চেয়ার টেবিলে বসেও খেতে পারেন। দেখুন সামনে কত সুন্দর করে পরিবেশন করছে। আপনাদের থালাটা নিয়ে গিয়ে এইভাবে প্রত্যেকটা জিনিস নিজেকে নিয়ে নিতে হবে একটা একটা করে। এই প্রসাদ নিয়ে চলে এসেছি আমরা সবাই খাওয়ার জন্য। দেখুন মেনুতে কি কি আছে।
এখানে রাইস আছে, এটা সবজি আছে, পনিরের তরকারি আছে, এটা রুটি, বেগুনি, আর হচ্ছে এখানে রয়েছে পায়েস। এটা হচ্ছে মহাপ্রসাদ। খুবই সুন্দর। পুরো আমরা ঢুকেছিলাম পুরনো চন্দ্রোদয় মন্দিরে। মন্দিরের ভেতরটা খুবই সুন্দর। এখানে আপনাদের ঢুকতে গেলে দুপুর 1টার মধ্যে ঢুকতে হবে, আর না হলে বিকেল 4টার পরে। এখানে ঢুকতে গেলে আপনাদের ফোন, মোবাইল, ক্যামেরা সব কিছু আপনাদের বাইরে রেখে তারপর ঢুকতে হবে। এখন টোটোয় করে যাচ্ছি গোশালার দিকে, 10 টাকা করে ভাড়া। পুরনো সূর্যোদয় মন্দিরের সামনে থেকে গোশালা অবধি টোটোতে করে গেলে 10 টাকা নিচ্ছে। গোশালায় আসতে এলে আপনারা এইভাবে গরু গাড়ি করে আসতে পারেন, সেই গরু গাড়ি করে এলে সেই 10 টাকা করে নিচ্ছে। এই সেই গোশালা। বাইরে অনেক স্টল পেয়ে যাবেন, ক্ষীর, দই আর ঘিয়ের। এখানে নাকি অরিজিনাল ঘি পাওয়া যায়। দেখুন কত গবাদি পশু এখানে রাখা আছে একসঙ্গে, অনেক গরু একসঙ্গে এখানে রাখা আছে। এখানে পাশেই চলছে গীতা মেলা, ওই মেলাতে প্রবেশ করছি। হরে রাম হরে রাম 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 মেলার ভেতরটা দেখুন কত সুন্দর সুন্দর মূর্তি। ওই গীতামেলা প্রাঙ্গণে অনেক রকমের দেখছি অ্যাক্টিভিটিস হচ্ছে, যেমন ফ্রি কুইজ অ্যাক্টিভিটিস। দেখুন সবই এইভাবে চলছে। সন্ধ্যের সময় এই অ্যাক্টিভিটিগুলো হয় প্রত্যেক দিন। আপনারা চাইলে এসে এখানে অংশগ্রহণ করতে পারেন।